অন্তর্বর্তীকালীন সরকারের ৬ মাস পার হওয়ার পর সংস্কার কার্যক্রমগুলো কতটুকু ফলপ্রসূ হয়েছে বলে আপনি মনে করেন? আমি একটা কথা বলি, আপনি যে এই যে রাজনৈতিক দলগুলোকে ডাকেন, আমরাও গেলাম গত 15 তারিখে। সেখানে গিয়ে দেখলাম যে আপনারা ঐক্যমতের একটা কমিশন করেছেন, মানে 6টা কমিশনের চেয়ারম্যান ছিল, প্রধান উপদেষ্টা ছিল। তো ওনারা বললেন যে আজকে আমরা তো সংস্কার বিষয়ে কথা বলবো না, আজকে আমরা একটা ইন জেনারেল একটা প্ল্যানারি সেশনের মতো বললাম। সেখানে আমি দেখলাম বিভিন্ন দল, বিএনপি ছাড়া অনেকগুলো দল আমরা দেখলাম তাদের যে রাজনৈতিক কর্মসূচি বা রাজনৈতিক আদর্শ সেটা এই সরকারের ঘাড়ে চাপিয়ে দিতে চায়। হ্যাঁ, কেউ বলে যে আমরা 72-এর সংবিধান মানি না, আমরা সংবিধান পুনর্লিখন করব। হ্যাঁ, কেউ বলছে যে রাষ্ট্র কাঠামো টোটাল পরিবর্তন করতে হবে, বাংলাদেশের এই রাষ্ট্র কাঠামো দিয়ে চলবে না। হ্যাঁ, সুতরাং কেউ বলছে গণপরিষদ ইলেকশন দিতে হবে আগে, আবার কেউ বলছে গণভোট দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের কর্মসূচিটা এই সরকারের ঘাড়ে দিতে চায়। সুতরাং সংলাপ দিয়ে তো আসলে কোনো কিছুই করা যাবে না। সুতরাং জনগণের নির্বাচিত প্রতিনিধিরা ম্যান্ডেট নিয়ে আগামী দিনে সংস্কার কার্যক্রমটা করবে। সেই সংস্কারের প্রশ্নে জনগণ দেখবে কোন দল বেশি সংস্কার করতে চায় এবং জনগণের পক্ষে এই সংস্কারগুলো করতে চায়, সেটা আমরা দেখব। আপনি অবশ্য বলেছেন উপদেষ্টা যে আমরা কতগুলো প্রস্তাব আপনাদের সামনে দেব, আপনারা কোনটা আমাদের সাথে একমত হইলেন সেটা বলবেন, আর একমত না হলে কেন হচ্ছেন না সেটাও বলবেন। অবশ্যই সেটা নিয়ে এত বেশি আলোচনা তো আমাদেরকে দিয়ে দেন, প্রশ্নপত্র দিয়ে দেন। আপনি যেমন আমাকে প্রশ্ন করতেছেন, আমি উত্তর দিচ্ছি, আপনারাও সেইভাবে আমাদেরকে দেন লিখিত, আমরাও আমাদেরকে লিখিত বক্তব্য দিয়ে দেব, আপনি সেটা প্রচার করেন। এটা আমাদের জন্য ভালো, তাহলে জনগণ বুঝুক যে আমরা কোন কোন বিষয়ে জনবান্ধব কর্মসূচি আমরা চাই, তাহলে জনগণের ভোট দিতে সুবিধা হবে। আশা করি ওইটুকুনই করেন, এর বেশি কিছু করতে যাইয়েন না, নিজের ঘাড়ে সব কিছু নিয়েন না, আপনি পারবেনও না। শেষে একটা অসম্মানজনক অবস্থার মধ্যে আপনিও পড়বেন, জাতিকেও তার যে একটা উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেটাকে যেন আপনি নষ্ট না করেন। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনাদের প্রস্তুতি কেমন? না, প্রস্তুতি তো সকল দলেই করছে মোটামুটি। আরে আমাদের আপনি জামাতে ইসলামী দেখেন না, তারা নাকি 100 থেকে 200 আসনে ক্যান্ডিডেট দিয়ে দিচ্ছে। এমনি মুখে বলতেছে স্থানীয় সরকার নির্বাচন, আর তলে তলে তো এগুলো শুরু করেছে। আবার ওই যে ছাত্ররা যে রাজনৈতিক দল করবে তারাও তো কোথায় কী প্রার্থী হবে তাদেরও প্রস্তুতি। তো আমরা যারা পুরানো রাজনৈতিক দল আছে আমাদের তো স্বাভাবিকভাবেই আমরা জানি কোথায় কে নির্বাচন করবে, কিভাবে করবে, সেটাও তো আমাদের প্রস্তুতি সবারই আছে। শুধু আপনি টাইম ফ্রেমটা দিয়ে দেন, অক্টোবর নভেম্বরে আপনি শিডিউল দিয়ে দেন। হ্যাঁ, যার যার দল প্রার্থী দেবে। ইতিমধ্যেই কিছু জোট হয়েছে, হয়তো সামনে নির্বাচনের তারিখ ঘোষণা করলে নির্বাচনী জোট আরও হবে। আমরা সবাইকে ওয়েলকাম করি, ইনক্লুডিং নতুন যে ছাত্ররা দল করবে সেটাকেও আমরা স্বাগত জানাই।